আল্লাহ বলেন সফল ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধি করেছে। এই পৃথিবীতে সফল ওই ব্যক্তি যে তার আত্মাটাকে পরিশুদ্ধি করে নিয়েছে, কলবটাকে পাক সাফ করেছে, পবিত্র করেছে, বিশুদ্ধ করেছে, সে সফল। যে ব্যক্তি তার আত্মাটাকে বিশুদ্ধ করতে পারে নাই, কলবটাকে সাফ করতে পারে নাই, আল্লাহ বলেন সে ব্যর্থ। তাহলে আমার সাথে আপনারা সকলেই বলেন সফল হলো ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধি করেছে। বলেন সফল ওই ব্যক্তি যে তার আত্মাটাকে পরিশুদ্ধি করেছে। বলেন সফল ওই ব্যক্তি যে তার আত্মাটাকে পরিশুদ্ধি করেছে। ব্যর্থ ওই ব্যক্তি যে তার আত্মাটাকে পরিশুদ্ধি করতে পারে না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে, قد أفلح من زكاها وقد خاب من دساها। কোরআনের অর্থ, যেই তার আত্মাটাকে পরিশুদ্ধি করে নিয়েছে, পাক সাফ রেখেছে, সে সফল। যেই তার আত্মাটাকে পরিশুদ্ধি করতে পারে নাই, সে ব্যর্থ। তাহলে সফল ওই মানুষ যে তার আত্মাটাকে পরিশুদ্ধি করে নিয়েছে। ব্যর্থ ওই ব্যক্তি যে তার আত্মাটাকে পরিশুদ্ধি করতে পারে না। কথা ক্লিয়ার, স্পষ্ট কথা। আমরা দুনিয়াতে যে যাই মনে করি না কেন, দুনিয়ায় কে সফল কে ব্যর্থ এটি নির্ধারণের একমাত্র মালিক আল্লাহ। বলেন মালিক কে? এই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, যে ব্যক্তি তার আত্মাটাকে পরিশুদ্ধি করেছে সে সফল, যে তার আত্মাটাকে পরিশুদ্ধি করতে পারে নাই সে ব্যর্থ মানুষ, অপদস্থ মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ। এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছে, এই নবী রাসূলের প্রেরণের মৌলিক উদ্দেশ্য চারটি। এই চারটি উদ্দেশ্যের ভিতরে একটা উদ্দেশ্য হলো উম্মতের আত্মাকে পরিশুদ্ধি করা। এই পৃথিবীতে আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে, যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, এই সব কিছুর মূল উদ্দেশ্য, নবী প্রেরণের মূল উদ্দেশ্য চারটি। এর ভিতরে 2 নম্বর উদ্দেশ্য হলো উম্মতের আত্মা পরিশুদ্ধি করা। আমরা উঠাউঠি করবো না ইনশাআল্লাহ, যে যেখানে বসছি সেখানে বসে। সামনের খালি জায়গাটা পূরণ করি বসি, সামনের খালি জায়গাটা সবাই পূরণ করি বসি। উঠাউঠি করলে তো আমারও মনোযোগ থাকে না, আপনাদেরও মনোযোগ থাকে। তো বলেছিলাম যে সফল ওই ব্যক্তি যে তার আত্মাটাকে পরিশুদ্ধি করেছে, কলুষমুক্ত করেছে, রূপমুক্ত করেছে, সে সফল। দুনিয়াতে তার অবস্থান থাকুক বা না থাকুক, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ধনী হোক গরিব হোক, নিম্ন শ্রেণীর মানুষ হোক ঊর্ধ্ব পর্যায়ের মানুষ হোক, যে তার আত্মাটাকে পরিশুদ্ধি করে নিয়েছে, আল্লাহ বলেন সে সফল। আল্লাহ বলেন সে সফল। তার শারীরিক গঠন যেমন হবে হোক, শরীরের গঠন যেমন হবে হোক, শরীরের রং তার যেমন হোক না কেন, আত্মা যদি পাক সাফ হয়, আত্মা যদি পরিশুদ্ধি হয়, ওই ব্যক্তি সফল। এবার সে রিকশাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, উচ্চ পর্যায়ের হোক, আলেম হোক গায়রা আলেম হোক, আত্মাকে যে পরিশুদ্ধি করে নিয়েছে সে সফল। আত্মার যার পরিশুদ্ধি হয় নাই সে সফল। এই পৃথিবীতে আল্লাহ যে নবী রাসূল প্রেরণ করেছেন, নবী রাসূল প্রেরণের মৌলিক উদ্দেশ্য চারটি। এই চারটি উদ্দেশ্যের ভিতরে 2 নম্বর উদ্দেশ্য হলো উম্মতের আত্মা পরিশুদ্ধি করা। উম্মতের আত্মা পরিশুদ্ধি করা। মানুষের শরীরের ভিতরে ছোট একটা গোশতের টুকরা আছে, বাম স্তনের 3 আঙ্গুল নিচে ছোট একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটাকে আমরা কলব বলি, হৃদয় বলি, আমরা আত্মা বলি। হাদিস শরীফে আছে
কোন ব্যক্তির যদি কলবের বাম স্তনের দুধের নিচে ছোট্ট যে একটা গোষ্ঠের টুকরা কলব, এই কলব যদি কোনো ব্যক্তির পরিশুদ্ধি হয়ে যায়, তাহলে তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু পরিশুদ্ধি হয়ে যায়। আর কোন ব্যক্তির যদি আত্মা নামের এই গোষ্ঠের টুকরাটা যদি পরিশুদ্ধি না হয়, পাপ সাফ না হয়, পবিত্র না হয়, এর ভিতরে বিভিন্ন রোগ ব্যাধি থেকে থাকে, তাহলে তার পুরা শরীর ক্যান্সারে আক্রান্ত। তাহলে কোন মানুষ ভালো, কোন মানুষ খারাপ, কোন মানুষ সফল, কোন মানুষ ব্যর্থ, এটা নির্ণয় করা হবে, এটা নির্ধারণ করা হবে একমাত্র কলবের পরিশুদ্ধির মাধ্যমে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন, সফল ওই ব্যক্তি যে তার আত্মাটাকে পরিশুদ্ধি করেছে, কলুষ মুক্ত করেছে। ব্যর্থ ওই ব্যক্তি যে তার আত্মাটাকে পরিশুদ্ধি করতে পারে নাই, পাক সাফ করতে পারে না। মানব জাতির জীবনে এই একটা জিনিস সবচাইতে গুরুত্বপূর্ণ, যে আমি আমার কলবটাকে পরিশুদ্ধি করতে পারছি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ হাদিসে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদ্গাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব।